ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন। React.js এর এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ম্যাপ লুপ ব্যবহার করে টেবিলের মধ্যে ডাইনামিকলি ডেটা সাজাতে হয়, ঠিক যেমন এখানে দেখতে পাচ্ছেন। তো এগুলো মূলত টেবিল বানিয়ে এক এক করে সাজানো হয়নি, এটা ডাইনামিকলি হয়ে গেছে। তো সেজন্য যেটা করবো, আমি কোডে চলে আসছি। কোডে আসার পর আমি এটা কেটে দিচ্ছি। আপনি যদি React.js এটা এই জায়গায় না বুঝেন এটা আমি কোথায় আসলাম, তাহলে আমার ভিডিওর প্রথম থেকে দেখে আসতে হবে। আমার একটা প্লে লিস্ট আছে যেখানে আমি প্রথম থেকে একদম সিরিয়াল অনুযায়ী 1 2 3 করে শিখে আসছে, এবং আমার ভিডিওগুলোর নাম্বারিং করা আছে টাইটেলের প্রথমে। আপনারা সেই প্রথম থেকে দেখে আসবেন, তাহলে আসলে আমি এটা কোথায় আসি তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, আমি প্রথম থেকে শুরু করতেছি। তো আমাদের প্রথমে অনেকগুলো ডাটা লাগবে, এবং ডাটাগুলোর মধ্যে অ্যারের মধ্যে অবজেক্ট আকারে সাজানো থাকে, ঠিক আছে। তো এবার আমরা ডাটা কোথা থেকে পাবো? আমরা ডাটা ম্যানুয়ালি যদি আমরা টাইপ করে তৈরি করতে যাই তাহলে বেশ কিছু সময়ের ব্যাপার। তো আমি আসলে এভাবে তৈরি করছি না, আমি একটা ওয়েবসাইট থেকে ডাটাগুলো জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসবো। তো ওয়েবসাইটের নাম হচ্ছে জেসন প্লেস হোল্ডার। আপনারা গুগলে সার্চ দেবেন জেসন প্লেস হোল্ডার, তাহলে এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। নিচে আসবেন, আসার পর এখানে অনেক ধরনের ডাটা আছে। তো আমি শুধু 10টা ইউজারের ডাটা নেব, ঠিক আছে। তো আমি 10টা ইউজারের এখানে ক্লিক করলাম, এখানে যা আছে আমি সব কপি করলাম। কপি করার পর এখন যেটা করব, আমরা ফাংশনের মধ্যে আসার পরে একটা অ্যারে তৈরি করবো। তো কনস্ট দেন ইউজার ডেটা ইকুয়াল, দেন ওইগুলো আমি পেস্ট করে দিলাম। তো আমি এটা ভালো করে মনে রাখতে হবে যে আসলে আমরা ইউজার ডেটা নামে এখানে অ্যারে তৈরি করেছি, ঠিক আছে। এবার যেটা করতে হবে, আমরা টেবিলের একটা ফ্রেম তৈরি করবো, এবং ফ্রেমের মধ্যে বলে দিলে ওটা আসলে হয়ে যাবে। তো টেবিলের মধ্যে ফ্রেম তৈরি করার জন্য প্রথমে আমাদের টেবিল ট্যাগ নিতে হবে, এবং টেবিলের মধ্যে আমাদের টি হেড এবং টি বডি নিতে হবে। তো টি হেড নিয়ে নিলাম। টি হেডের মধ্যে এখন আমাদের টি আর আছে, টি আর এর মধ্যে টি এইচ আছে। এটা মূলত আমাদের টাইটেল হবে, মানে হেডিংটা যেটা উপরে থাকে। তো হেডিংয়ের মধ্যে কি কি থাকতে পারে এখন একটু আমি বলি। তো প্রথমে আমি এগুলো বেশ কয়েকটা কপি পেস্ট করে নিলাম। এটা এমনভাবে কপি পেস্ট করার জন্য যেটা ব্যবহার করছি সেটা অল্টার প্লাস শিফট এবং ডাউন অ্যারো, তাহলে আমাদের এটা নিচের দিকে অনেকগুলো কপি পেস্ট হয়ে যাচ্ছে। তো প্রথমে আমি যেটা নেবো সেটা আইডি, দেন তারপরে আমরা নিতে পারি নেম, তারপরে আমরা নিতে পারি ধরেন ইউজার নেম, তারপরে নিতে পারি এখানে আমি ইউজার নেমটা আসলে এগুলো সুন্দর করে লেখা যায়। তো আমার প্রথম অক্ষর বড় দেওয়া যায়, তো বড় দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর হবে। আচ্ছা, ইউজার নেম, তারপর দেন ওয়েবসাইট, ইমেল, দেন ইমেল, ফোন, দেন ওয়েবসাইট। কারণ এগুলো দেখেন সব কিছু আছে এখানে। যদি দেখেন যে আইডি, তারপরে নেম, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, ফোন, ওয়েবসাইট, কোম্পানি, এগুলো অনেক কিছুই আছে, ঠিক আছে। তো আমি এগুলো ধরলাম। তো ধরার পরে যদি আমি এখন এটা এখানে আসি, দেখতে পাচ্ছেন যে এখন এই অবস্থায় আছে। এখানে বর্ডারে মানে একটা টেবিলের যে বর্ডার থেকে সে বর্ডারগুলো নেই। তো বর্ডার আনার জন্য আমি এখন বর্ডার ডিজাইন করবো না, এখানে ডিজাইনের পার্টটা আমি আপনাদের দেখাবো না, বাট বর্ডারটা আনা দরকার, ঠিক আছে। তাহলে আমরা যেটা করবো, আমরা টেবিলের মধ্যে আসার পরে টেবিলে যে স্টার্টের যে আছে ট্যাগ আছে, ট্যাগের স্টার্টেডে আসার পরে মানে ওপেনিং ব্র্যাকেটের মধ্যে তারপর আমরা বলবো বর্ডার, BORDER, বর্ডার ইকুয়াল, দেন আমরা এখানে বলে দেবো 1। যদি এইভাবে বলে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে বর্ডারগুলো চলে আসছে। এবার আমাদের ডাটাগুলো আনা দরকার। তো ডাটাগুলো কীভাবে আনবো, এখন আমরা যেটা করবো, এই যে টি বডি টি হেডের নিচে নামার পরে BODY টি বডি লিখলাম, দেন এর মধ্যে আবার বললাম যে TR, দেন TR এর মধ্যে আমরা যেটা করবো, TR না, আমরা এটাকে কপি করলাম, টি বডির মধ্যে আসার পর আমরা যেটা করব, ইউজার ডেটা, ইউজার ডেটা, তারপর ডট আচ্ছা, তারপর একটা ভুল করেছি, সেটা আমাদের এখানে কার্লি ব্র্যাকেট দিতে হবে। কার্লি ব্র্যাকেটের মাঝে আসতে হবে। আমরা বডির মধ্যে কার্লি ব্র্যাকেটের মাঝে আসবো। আসার পর আমরা ইউজার ডেটা দেবো। ইউজার ডেটা কোথা থেকে আসছে জানেন, মনে আছে কি? এই যে দেখতে পাচ্ছেন যে আমরা উপর এখানে অ্যারের নাম ইউজার ডেটা দিচ্ছিলাম। তো এই নামটাই মূলত আমি এখানে ব্যবহার করতেছি। এই যে এই নামটা মূলত আমি এখানে ব্যবহার করলাম। করার পর এখানে ডট দেওয়ার পর এখানে বলবো যে ম্যাপ, যেহেতু আমরা ম্যাপ ফাংশন ব্যবহার করতে চাচ্ছি। তারপর প্যারেন্থেসিস দেবো, শুরুর প্যারেন্থেসিস এবং শেষের প্যারেন্থেসিস, এবং এর মধ্যে আবার প্যারেন্থেসিস দেবো। দেওয়ার পরে ইকুয়াল, দেন একটা অ্যারে তৈরি করে, মানে অ্যারে ফাংশন তৈরি করে দেবো। অ্যান্ড দেন আমরা এখানে বলবো যে ইউজার বা আইটেম, ইউজার দিই, সমস্যা নেই। তারপর আমরা অ্যারে ফাংশনের মধ্যে অ্যারে তৈরি করার পরে এমনভাবে অ্যারে তৈরি করার পরে এখন আমরা কার্লি ব্র্যাকেট নেবো, প্যারেন্থেসিস নেবো, প্যারেন্থেসিসের মধ্যে চলে আসবো। ইন্টারে ক্লিক করার পর আমি প্যারেন্থেসিসের মধ্যে চলে আসলাম। আসার পর এখন আমাদের এখানে কী করতে হবে, TR নেবো,
tr হচ্ছে না, আমি ম্যানুয়ালি টাইপ করি tr, আচ্ছা এভাবে হচ্ছে না তাই না, তাহলে আমি এইভাবে টাইপ করতে পারি যে হচ্ছে tr দেন এর মধ্যে আমরা th লিখব, th অ্যান্ড দেন th এর মধ্যে যেটা আমাদের বলতে হবে, আমরা এখানে আছে কার্লি ব্র্যাকেট প্যারেন্থেসিস কার্লি ব্র্যাকেট লিখব, কার্লি ব্র্যাকেটের মধ্যে আমরা বলবো ইউজার ডট আইডি। আমরা যেহেতু প্রথমে আইডি যাচ্ছিলাম, দেখেন এখানে প্রথমে আমি আইডি যাচ্ছিলাম, তাহলে ইউজার ডট আইডি দেওয়ার জন্য যেটা হবে, দেখতে পাচ্ছেন যে আইডির লিস্টে অনেকগুলো আইডি চলে আসছে, ঠিক আছে, আইডির লিস্ট হয়ে অনেকগুলো আইডি চলে আসছে। এবার যেটা করব, আমরা এটাকে কপি পেস্ট করব, এই যে ধরেন আমি হচ্ছে অল্টার শিফট ধরে তারপরে নিচে অ্যারো বাটন ক্লিক করলাম, করার পরে যেটা করব, দেন এখানে আমরা বলবো আইডির কাছে নেম, তারপরে হচ্ছে আছে ইউজার নেম, USERNAME ইউজার নেম, ইউজার নেমের পর আছে ইমেল, ফোন, ওয়েবসাইট, তাহলে ইমেল ফোন, ওয়েবসাইট, অ্যান্ড দেন এই নিচ কার্ডটা বাড়তে হয়েছে, এটা কেটে দিলাম। দেওয়ার পর এখন দেখছেন যে ওয়াও কত সুন্দর একটা টেবিল হয়ে গেছে। এটা কিন্তু এই ডাটা কিন্তু ডাইনামিকভাবে আসছে। আমাকে জাস্ট হচ্ছে উপরের এই টেবিলটা মানে টেবিলের হেডিংটা তৈরি করা লাগছে এবং টেবিলের বডিটা তৈরি করা লাগছে, এবং তার মধ্যে এই ডাটাগুলো কিন্তু একেবারে আলাদা আলাদা হয়ে চলে আসছে। এবং এই টেবিলকে কিন্তু আমরা হচ্ছে টেলওয়েন বা বুস্টআপ দিয়ে অনেক সুন্দর করে সাজাতে পারি, কিন্তু সেটা এখন দেখাবো না। যখন আমরা বুস্টআপের বা টেলওয়েনের ক্লাস নেব তখন আমরা সেই বিষয়গুলো, ডিজাইনের বিষয়গুলো দেখাবো। তো এই হচ্ছে আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি খুব সহজভাবে যে আমরা কীভাবে লুপ ব্যবহার করে একটা টেবিলের ডাটা ইনসার্ট করতে পারি। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।